জামাত চরমনাই জোট না টিকলে শায়েখে চরমনাই জনাব মুফতি ফয়জুল করিমকে দায় নিতে হবে। চরমনাইকে সিট আরো কমিয়ে দেওয়া উচিত। এই আলোচনা এখন সামনে আসে। এই দুইটা বিষয় আলোচনা করব। দর্শক, মোটামুটি ঠিক হয়েছিল 40 সিটে চরমনাই অনেকাংশে রাজিও হয়েছিল যে 40টা সিট দিলে তারা জামাত জোটে থাকবে। জামাত 40 বা 2-1টা সিট নিয়ে কিছুটা ইখতিলাফ ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা ঐক্যমতে মোটামুটি এসেছিল, আমি জেনেই বলছি। কিন্তু আবার ফয়জুল করিম থেকে শুরু করে কয়েকজন লোক বাগড়া বাজাচ্ছেন। টোটাল চরমনাই বা চরমনাইর সবাই এই বিষয়ে সিরিয়াস না, তারা বাস্তববাদী। কিন্তু ফয়জুল করিম থেকে শুরু করে কয়েকজন তারা চান যে জামাতের সাথে জোট না, কারণ জামাতের সাথে জোট হলে তারা বিব্রত বোধ করেন। সারা জীবন জামাতের বিরুদ্ধে বললেন, এখন সেই জামাতের লোকজনের হাতে পায়ে ধরতে হবে, ভাই আপনি জামাত তাতে কি আমাকে ভোট দেন। হ্যাঁ, জামাতের লোকজনরাও হাত পাখার হাতে পায়ে ধরবে যে আপনি হাত পাখা তাতে কি আমাকে ভোট দেন, এটাই তো জোট। কিন্তু এটা ফয়জুল করিমরা মানতে পারছে না। আসলে ফয়জুল করিমরা জামাত জোট চান না তাদের ব্যক্তিগত গায়রতের কারণে, যে সারা জীবন এত কিছু বললাম আর এখন তাদের সাথে এভাবে ডলাডলি করতে ভালো লাগে। ফয়জুল করিম সাহেবের আচার আচরণ কথাবার্তা শুরুতেই সন্দেহজনক মনে হয়েছে। তিনি আসলে জোট চান না, তার কথাবার্তার কোনো রিজন নাই, কোনো ব্যালেন্স নাই, র্যাকলেস কথাবার্তা বলছেন। তো এখনো সর্বশেষ তার যে বক্তব্য আমাদের কাছে এসেছে, যেটা নিয়ে এখন বিশ্লেষণ করব, যার অর্থ দাঁড়ায় তিনি আসলে জোট চান না এবং তিনি চান যে জোট ভেঙে যাক। দর্শক, এদিকে ন্যারেটিভের বা জরিপের একটা কথা, জামাত চরমনের মধ্যে একটা বিষয় কিন্তু কনসেনসাস হয়েছিল যে কাকে কোন আসনে দেওয়া হবে, জামাত কয়টা আসন, চরমনাই কয়টা আসন, এগুলো একটা নিরপেক্ষ জরিপ করাই। জরিপের ফলাফলের ভিত্তিতে আমরা ভাগ বটারা করবো, টেনশনের কিছু নাই। জরিপ করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু এইসব জরিপ টরিপও চরমনাই মানে না। জরিপে দেখা গেছে চরমনাইয়ের ভোট 3%-এর বেশি ওঠে না এবং এক আসনেও তারা জিতে আসার মতো দেখাতে পারেনি। এখন এইসব জরিপ মানে না। এখন 5 আগস্টের পর বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বিশ্বাসযোগ্য জরিপ ন্যারেটিভের জরিপে এসেছে যে চরমনাইয়ের ভোট 3%, এনসিবির অর্ধেক। এ কারণে যেহেতু এই জরিপ বিশ্বাসযোগ্য, অনেকে প্রশ্ন করছেন যে চরমনাইয়ের ভোট যদি 3% হয় আর 7% ভোট নিয়ে যদি এনসিবি পেতে পারে 30 সিট, তাহলে চরমনাইকে সর্বোচ্চ 14 সিট দেওয়া যেতে পারে। এতে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরাও অনেকে এই দাবি তুলছেন যে 14টার বেশি সিট এদের দেওয়া উচিত না, কারণ 14টার বেশি সিট দিলে দ্যাট উড বি ইমোশনাল। ইমোশনাল ছাড় দেওয়া উচিত না। এবং খেলাফত মজলিসের দুই অংশকে, এই জায়গাটা আমি একটু মিনিমাইজ করতে চাই, যে খেলাফত মজলিসের আমির এবং সেক্রেটারি এই 2-2-4 সবচাইতে ভালো হয় দুই দলের প্রধানকে 2টা সিট দেওয়া, আর যদি বেশি দিতে হয় 2 আর 2 4, এর চাইতে বেশি কোনো সিট দেওয়ার কোনো দরকার নেই। দেয় যদি সেটা একদম অনৈতিক। মামুনুল হকের দলের মামুনুল হক বাদে আর কে আছে নির্বাচন করার মতো পরিচিত, তাদেরকে আবার সিট দিবে কেন? তার চাইতে ওইগুলো চরমনাইকে দিক। যাই হোক, চরমনার নিজস্ব সক্ষমতার কথা বলছি, 14টার কথা অনেকে বলছে, কারণ জিততে হবে তো, এখানে অযথা তো দেওয়া যাবে না, আর ভোটের সক্ষমতার আলোকে দিতে হবে। আর জামাত, অনেকে বলছে যে জামাত এতগুলো কেন, 190-200 কেন? আরে ভাই, জামাতের ভোট কত দেখছেন না? জামাতের ভোট বিএনপি সমান, আপনার ভোট তো এনসিপির অর্ধেক, আপনি এর চেয়ে বেশি চান কেন? তো এই বাস্তবতার দাঁড়িয়ে চরমনাই হয়তোবা দেখছে যে 40 সিট সেভ করতেও তাদের কষ্ট হচ্ছে, মানে নিশ্চিত করতে, কিন্তু 40 সিট জামাত দিবে এটা নিয়ে চিন্তার কিছু নেই, কষ্টের কিছু নেই। কিন্তু শায়েখে চরমনের কথাবার্তা নেগেটিভ। অবশ্যই পীর সাহেব চরমনাইয়ের উপরেই সবার আস্থা, আমাদেরও আস্থা, এবং পীর সাহেব চরমনাই জাতির উদ্দেশ্যে মিনস বিএনপি জামাত বা জোট নিয়ে একটা ঘোষণা দিবেন। সেখানে এই শায়েখে চরমনাই সহ চরমনাইয়ের একটা গ্রুপের চাপ আছে পীর সাহেব চরমনাইয়ের উপর। চাপে অধিষ্ঠ হয়ে তিনি এককভাবে নির্বাচনের ঘোষণা বা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন কিনা কে জানে, হোয়াট এভার। এবং যদি চরমনাই জোট থেকে বের হয়ে যায়, তাহলে ডেফিনেটলি জামাতকে দায় দিয়েই বের হয়ে যাবে, এছাড়া তো কোনো উপায় নাই।
তো এখন জামাতকে দায় দিয়ে জোট থেকে যাতে বের হয়ে যায়, পীর সাহেব চরমনের মাধ্যমে এরকম একটা ঘোষণা দেওয়ানোর চেষ্টা শায়েখে চরমনাই সহ একটা অংশ করছে। চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন চরমনের নেতা এর সাথে সরাসরি জড়িত এবং বিএনপির উস্কানি তো এখানে আছে, এজেন্সি ওটা নিয়ে খেলছে। দেখেন, আমি বিশ্বাস করি চরমনের সাথে জোট হওয়াটা জরুরি। কারণ চরমনের ভোট 3% থাকলেও ওই 3% ভোটেই তো অনেক। 1% ভোটেই তো ভোটের ব্যবধান হয়ে যায়। যেমন জয় পরাজয় কি লক্ষ লক্ষ ভোটে হয় সব জায়গায় না? এখন যেহেতু জরিপ উঠে আসে জামাত বিএনপি প্রায় কাছাকাছি, এখানে অনেক জায়গায় জয় পরাজয় হবে মনে করেন 30,000 ভোটে। 30,000 ভোটে জিতে গেছে, একজনে পরাজিত হয়ে গেছে। 20,000 ভোটে, 50,000 ভোটে, অনেক জায়গায় তো 3% ভোট মানে আহ এরকম হাজার হাজার ভোট। এর মানে 3% ভোটেই তো পরাজিত হতে পারে, 3% ভোটে জিততে পারে। অতএব 3% ভোট চরমনায় থাকলে এটা সিগনিফিকেন্ট। এই 3% ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জিততে হবে, এই জন্য জোট দরকার। কিন্তু আমার হতাশার জায়গাটা বা শায়েখে চরমনের আচার আচরণ তো আপনারা অতীতে দেখেছেন যে আমরা জামাতকে জোট থেকে বের করে দিব, আমার আসন কিভাবে চায়, অথচ জীবনে মেম্বার হতে পারেন নাই মনে হয়। যাই হোক, এগুলো কোনো কথা না। পীর সাহেব চরমনাই সম্ভবত চেয়ারম্যান ছিলেন, কিন্তু ফয়জুল করিম এরকম ছিলেন বলে আমার জানা নেই। তার আরেক ভাই চেয়ারম্যান, অথচ তিনি এমন ভাবে বলছেন যে তিনি তার এলাকার কিং। অথচ বাস্তব কথা হচ্ছে বরিশাল 5 আসনে হাত পাকার চাইতে দাঁড়িপাল্লা কমপক্ষে দ্বিগুণ শক্তিশালী। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, এই বিষয়ে কথা বলছে। হ্যাঁ, এক বাক্সে আনার পরিকল্পনা চরমনাইয়ের, এটা ঠিক। কিন্তু যদি এক বাক্স পরিকল্পনা ভেঙে যায়, এর দায়ও হচ্ছে শায়েখে চরমনাইয়ের, এটা মনে রাখতে হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, এখন এক বাক্স নীতি পীর সাহেব চরমনাই এটা জামাতও স্বীকৃতি দিয়েছে। কিন্তু আপনি অবাস্তব দাবি করলে তো আর সে এক বাক্স নীতি টিকবে না। তা আপনি ধীরে ধীরে আপনি ধ্বংস করছেন, এই ইতিহাস আপনাকে ক্ষমা করবে না যদি এটা করেন। ফয়জুল করিম বলেছেন ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার মূল পরিকল্পনা করেছেন পীর সাহেব চরমনাই, কিন্তু ভাঙছেন আপনি। এখন মুফতি ফয়জুল করিম বলেন, আমরা মোহতারাম আমির চরমনাই পীর সাহেব সর্বপ্রথম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার বিষয়ে চিন্তা করেছেন যে জীবনভর আমরা ফেসিস্টদের কবলে ছিলাম, ইসলামকে কোনোদিন ক্ষমতায় যায়নি। এই যে ইসলামকে ক্ষমতায় নেওয়া, এটাও তো কোনো কথা না, এটা কোনো ইসলামী জোট না। এখানে বিভিন্ন দল, এলডিপি আছে, এনসিপি আছে, হয়তো আপনি এটাকে ইসলামী দল বলবেন। হ্যাঁ, ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়ার চেষ্টা, এটা ঠিক আছে। আর ইসলামপন্থীর প্রধান তো জামাত, আর জামাতকে তো আপনি ইসলামপন্থী মনে করতেন না, ইসলামী দল না, এই ফতোয়া দিতেন আপনারা। বরং পরিস্থিতি আপনাদেরকে এই চিন্তা করতে বাধ্য করেছে। আপনারা জামাত জোটে না আসলে আপনাদের রাজনীতি থাকতো না। যতটুকু 3% ভোট আছে আপনাদের 1%ও থাকতো না, জামাতের সাথে যতটুকু ঐক্য হয়েছে এতটুকু না হবে। এখানে ফয়জুল করিম বলছেন যে 11 দলীয় জোটের এই সমঝোতা টিকবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এর মানে তিনি আত্মবিশ্বাসী না, আসলে তিনি নিজে এই সমঝোতা চান না। এই জোট ভাঙলে তাকে দায় নিতে হবে, এবং ইতিহাস চরমনাইকে ক্ষমা করবে না।